কিছুরই ভ্যারাইটি হয়, মানে মাছ মাংস নানা রকম ভ্যারাইটিস রান্না হয়, কিন্তু ডিমের কেন ভ্যারাইটিস হয় না? চলো তো আজকে না ডিম দিয়ে একটা নিউ রেসিপি বানাই। তো দেখো, সেটা বানানোর জন্য প্রথমে আমি 3টে ডিম সেদ্ধ করে নিয়েছি, আর মাঝখান থেকে আমি এটাকে একটু কেটে দিচ্ছি, এটা না কাটলেও চলে। তার উপর আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ তেল, মানে খুবই সামান্য, এইটুকুতেই হয়ে যাবে পুরো রান্নাটা। দেখো, যারা ডায়েট করছো তারাও কিন্তু খেতে পারো, কারণ এখানে তেল একদমই আমি অল্প ইউজ করছি। আর তোমরাও বাড়িতে যখন বানাবে তেলটা একটু কম ইউজ করো। দেখো, ডিমটা সামান্য একটু আমি স্যালো ফ্রাই করে নিয়েছি, এবার তুলে নিয়েছি। কিছুটা পরিমাণ পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন আমি কেটে রেখেছিলাম আগে থেকে। দেখো, পেঁয়াজটা দুভাবে কাটা আছে, বড়গুলো আমি একটু বেটে নেব। তো পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, সামান্য একটু পোস্ত আমি বেটে নিলাম। ওই তেলটাতে, মানে একদম সামান্য তেল, তার মধ্যে সামান্য পরিমাণ চিনি দিয়ে সেটাকে মেল্ট করে ওই পেঁয়াজ কুচিটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা আমাদেরকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। তো তার মধ্যে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য। দেখো, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আগে থেকে যে মশলাটা আমি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে কিছুটা পরিমাণ আমি কষিয়ে নেব। এখানে আমি দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। এটা কিন্তু হলুদ ছাড়াই রান্নাটা হবে। কিছুটা পরিমাণ টক দই নিয়েছি, তার মধ্যে কিছুটা চিনি দিয়েছি, টক ভাবটা যাতে ব্যালেন্স হয়ে যায় সেই জন্য। সেটাকে ভালো মতো ফেটিয়ে আমি এই মশলাটা থেকে, দেখো যখন তেল ছেড়ে দিয়েছে তখন তার মধ্যে আমি এই দইটাকে ঢেলে দেব। এখানে ফ্যাটানো দইটা তখনই দিতে হবে যখন মশলা থেকে একটু তেল ছেড়ে দেবে। এর আগে দিলে কিন্তু খাবারের টেস্টটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। ভালো মতন এবার আমি দইটাকে মিশিয়ে এটার সাথে একটু কষিয়ে নেব, দই থেকে মশলা থেকে সম্পূর্ণ তেল ছাড়া পর্যন্ত। কিছুটা পরিমাণ আমি গোলমরিচের গুঁড়ো এখানে অ্যাড করছি, সাথে কিছুটা কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা একটু কালার আসে, এটা অ্যাড করলাম। এটাকে আমি মিশিয়ে খুব ভালো মতন কষিয়ে নেব। আমি সত্যি বলছি, এটা খেতে অনেক ভালো হয়েছিল। ভাত, রুটি সবকিছুর সঙ্গেই খাওয়া যায়। দেখো, মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে মশলাটা কষে গেছে। এবার এটার মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ জল। একদম সামান্য জল দিতে হবে। একটু একটু গ্রেভি গ্রেভি হবে, বাট খুব বেশি ঝোল না। তো ডিমগুলো ভেজে তুলে রেখেছিলাম, সেই ডিমগুলো এবার আমি এটার মধ্যে দিয়ে দেব। তোমরা যদি চাও পোস্তর সাথে একটু চারমগজও বেটে দিতে পারো, বাট আমি এখানে দিইনি, সেটা টোটালি অপশনাল। আর আরেকটা কথা বলে রাখি, এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি, আমার একদম মন থেকে বানানো, আমি কারোর কিন্তু কপি করিনি। দেখো, ফুটে উঠেছে ঝোলটা, তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনেপাতা। ওপর থেকে আমি কিছুটা পরিমাণ দিয়েছি গরম মশলা গুঁড়ো একটু টেস্টের জন্য। দেখো, একদম রেডি হয়ে গেছে আমাদের এই ডিমের, আমি জানি না আর কি নাম দেবো এটার, বাট খুব সুন্দর হয়েছিল খেতে। আমি এটা ভাতের সাথে খেয়েছিলাম।